বারাসাত শহরের বুকে এখনও বিরাজমান 19 শতকের শিব মন্দির। আজ আমরা জেনে নেব এর ইতিহাস ও কীভাবে এখানে আসবেন। যুগাবতার শ্রী রামকৃষ্ণের অন্যতম সন্ন্যাসী পার্ষদ স্বামী শিবানন্দজি মহারাজ, তিনি 1854 সালের 16ই ডিসেম্বর বারাসাত শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম হয়েছিল তারকেশ্বরের শিবের বরে। বাল্যকালে তিনি এখানে এসেই ধ্যানমগ্ন হয়ে থাকতেন, অর্থাৎ এই মন্দির কিন্তু সেই সময়কার স্থাপত্য। 1934 সালে কিন্তু তার মৃত্যু হয়। স্বামী বিবেকানন্দ তাকে মহাপুরুষ আখ্যা দিয়েছিলেন। বাংলার বারাসাতে জন্মগ্রহণকারী তিনি অল্প বয়স থেকেই ধ্যানের প্রতি আগ্রহী ছিলেন। 1882 সালে তিনি রামকৃষ্ণের সাক্ষাৎ হন এবং তারপর কিন্তু সন্ন্যাস গ্রহণ করেন। এখনও কিন্তু এই যে মন্দিরটি বিরাজমান, এবং এই মন্দিরে আসলে আপনারা দেখতে পারবেন কত সুন্দর সেখানকার যে স্থাপত্য এখনও টিকে রয়েছে। যদিও পরবর্তীকালে এটি মেরামত করা হয়েছে, কিন্তু এই মন্দিরে আসলে একটা গা ছমছমে পরিবেশ কিন্তু পাবেন। এই মন্দির প্রাঙ্গণেই একসময় শিবানন্দজি মহারাজ ছোটোবেলায় ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন এবং এখানেই তিনি খেলাধুলা করতেন। আজও সেখানে পড়ে রয়েছে তার স্মৃতিচিহ্ন। এখনও মন্দির প্রাঙ্গণটা জরাজীর্ণ, গাছপালায় ভর্তি। এবং অবশ্যই যদি আপনারা কখনো বারাসাতে আসেন, এই মন্দিরটি দর্শন করতে ভুলবেন না। শিব ঠাকুরের দেখা তো অবশ্যই পাবেন, এবং যদি সোমবার আসেন তাহলে পুজোও কিন্তু দিতে পারবেন। এখানে কিন্তু রীতিমতো প্রচুর ভক্তের সমাগম কিন্তু হয়ে থাকে। তো অবশ্যই যদি আপনারা কখনো বারাসাতে আসেন তো এই শিব মন্দিরটা দর্শন করতে একদম ভুলবেন না। এবার আমরা বলবো কিভাবে এই মন্দিরে আপনারা আসতে পারেন। আপনারা যে কোনো বাস ধরে বারাসাত হাটখোলা মোড় থেকে দেখতে পাচ্ছেন আরবি ডায়াগনোসিস, তার ঠিক পাশেই পুরনো এই স্থাপত্য এবং মন্দির। অবশ্যই আসবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।